মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র। কূটনৈতিক আলোচনা চললেও সমান্তরালে চলেছে সামরিক শক্তির প্রদর্শন। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। কি সেই তথ্য? চলুন আজকের প্রতিবেদনে তা জেনে নেওয়া যাক। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিসিবি জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী বর্তমানে ইরান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে ওমান উপকূলের কাছে অবস্থান করছে। অর্থাৎ এটি ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আয়তার মধ্যেই রয়েছে। বিশ্লেষকদের মতে 700 কিলোমিটার ইরানের জন্য বড় দূরত্ব নয়। তাদের একাধিক মিডিয়াম রেঞ্জ মিসাইল সহজেই এই পরিসর অতিক্রম করতে সক্ষম। ফলে পরিস্থিতি আরও খারাপ হলে এই বহুমূল্য রণতরী কৌশলগত ঝুঁকিতে পড়তে পারে। এই রণতরী একা নয়, এটি একটি পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপের নেতৃত্বে দিচ্ছে। সঙ্গে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। জাহাজটিতে প্রায় 90টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে আধুনিক F-35 রয়েছে এবং প্রায় 5680 জন ক্রু সদস্য রয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করছে। শুধু এই জাহাজটি নয়, পুরো অঞ্চলে অন্তত 12টি মার্কিন যুদ্ধজাহাজ সক্রিয় রয়েছে। পারস্য উপসাগর, বাহরাইনের নৌঘাটি, পূর্ব ভূমধ্য সাগর এবং লোহিত সাগর সব জায়গাতেই মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এদিকে শীঘ্রই এই অঞ্চলে প্রবেশ করতে পারে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেনারেল আর ফোর্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই মোতায়েনের সম্ভাবনা রয়েছে। শুধু সমুদ্র নয়, আকাশপথেও বেড়েছে সামরিক তৎপরতা। বিসিবি জানিয়েছে, জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্র F সিরিজ সহ বিভিন্ন যুদ্ধ বিমানের সংখ্যা বাড়িয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের থেকে মধ্যপ্রাচ্যের দিকে কার্গো জ্বালানি ও যোগাযোগ বিমানের চলাচলও বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনা ঘটেছে ঠিক তখনই যখন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে। আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নিষেধাজ্ঞা। একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তি প্রদর্শন। পরিস্থিতি স্পষ্টতই দ্বিমুখী। হরমুজ প্রণালীতে সামুদ্রিক মহড়া শুরু করেছে ইরান। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব নিকাশ। যখন দুই পক্ষই সামরিক পরিস্থিতি জোরদার করে, তখন ছোট একটি ঘটনাও বড় সংঘাতের রূপ নিতে পারে। এখন নজর সুইজারল্যান্ডের আলোচনায়। আলোচনা সফল হলে উত্তেজনা কিছুটা কমতে পারে, কিন্তু ব্যর্থ হলে পারস্য উপসাগরই হয়ে উঠতে পারে নতুন সংঘাতের কেন্দ্র। মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটি বিষয় কিন্তু স্পষ্ট, সেটা হলো অঞ্চল জুড়ে বিস্তৃত হয়েছে মার্কিন সামরিক পরিস্থিতি। কাতার, বাহরাইন, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত, ইরাক এবং জর্ডান প্রায় সর্বত্রই কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি উপস্থিত রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব ঘাঁটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষার জন্য। তবে সমালোচকদের মতে এগুলো মার্কিন প্রভাব ও সামরিক শক্তি প্রক্ষেপণের কেন্দ্র। সব মিলিয়ে পারস্য উপসাগরে এখন এক অদৃশ্য দাবার খেলা চলছে। গুটি সাজানো হচ্ছে, ঢাল দেয়া হচ্ছে, কিন্তু শেষ আঘাত এখনো আসেনি।